हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल चाइल्ड एडु केयर। तो आज के देखो हमें क्लास 4 बाटारफ्लाई अर्थात इंग्लिश टेक्सट बुक पढ़ाबो। तो सेखान थेके लेसन 2 ए गार्ल इन ए फेयर आमी आगे दिन शुरू करेছিলাম। सेखान थेके स्टोरी रिडिंग एंड मिनिंग आमी तोमादेर पढ़िয়ে दिয়েছিলাম। तो देखो आज के पेज नम्बर 30 ते एक्टिविटी 5 आछे। तो सेखान थेके आजके आमी शुरू करब। तो आमार पढ़ानो यदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো চলো শুরু করি। তাহলে আমরা স্টোরি রিডিংটা পড়লাম। কি পড়লাম? যে মেয়েটি অর্থাৎ কে লিপি লিপি মেলায় গিয়েছিল, সেখানে গিয়ে কি করেছিল, আলু কাবলি ফুচকা এগুলো খেয়েছিল আর বাড়ির জন্য কি করেছিল, জিলাপি কিনেছিল। আর তার বাবা মুখোশের দোকান দিয়েছে মেলাতে। সে বাড়ি ফেরার সময় তার মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছিল। আর মেলায় গিয়ে তার বন্ধু অর্থাৎ ক্লাসমেট সুজয়ের সাথে দেখা হয়েছিল। এই অবধি আমরা গল্পটা পড়েছিলাম। তো দেখো এবার অ্যাক্টিভিটি 5 শুরু হচ্ছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজাতে বলছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। ডান দিকে যে বক্সগুলো রয়েছে সেগুলোতে নাম্বারিং করতে বলছে, একটা করে দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে বলছে শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সে নাগরদোলায় চড়ে খুব মজা পাচ্ছিল। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি কী করলো, মেলার চারিদিকে তাকাচ্ছিল। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছেই একটা পুতুলের আসর শুরু হতে চলেছে। শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট। সে আশা করছিল বা মনে মনে উইশ করছিল যে সে যেন আগামী বছর আবার মেলায় আসে। শি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বোলস সিং সাম ডিস্টেন্স ওয়ে। সে কিছুটা দূরে একদল বাউলকে গান গাইতেও শোনে। তাহলে এর মধ্যে প্রথম ঘটনা কোনটা হয়েছিল, যে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। সে লিপি কী করছিল, মেলাটির চারিদিকে দেখছিল। তাহলে এটা হচ্ছে কি কত নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে কোন ঘটনাটা ঘটে, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছে একটা সে কী করছিল, পুতুল নাচের আসর দেখতে পেয়েছিল যে শুরু হবে। এটা হচ্ছে 2 নম্বর। নেক্সট 3 নম্বর কোনটা, শি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স। কিছু দূরে সে একদল বাউলের গান শুনতে পেয়েছিল। তারপরে হবে দেখো 4 নম্বরে, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সে নাগরদোলায় চড়ে খুব মজা পেয়েছিল। এটা হচ্ছে কত, 4 নম্বর। অ্যান্ড নেক্সট 5 নম্বর হচ্ছে শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। তাহলে এইভাবে এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 6 দেখো কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার এ, হু ইজ লিপিস ক্লাসমেট। লিপির ক্লাসমেট কে ছিল? তাহলে লিপির ক্লাসমেট কে ছিল, সুজয়। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। সুজয় মেলায় কি কিনেছিল? হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। লিপি মেলায় কি খেয়েছিল? আর হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি। লিপি কেন খুব খুশি ছিল? তো দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো। হু ইজ লিপিস ক্লাসমেট? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার অ্যাট দ্য ফেয়ার। What does Lipi eat at the fair? Lipi eats aloo kabli and fuchka at the fair. Next, why is Lipi very happy? Lipi is very happy because she enjoys the fair very much. Let's learn. Read the following sentences. Sentence গুলো পড়ো। Lipi is a little girl. She is 9 now. Lipi হচ্ছে একটি ছোট মেয়ে, সে এখন 9 বছর তার বয়স। Lipi's father makes masks of various kind. লিপির বাবা কি করে, বিভিন্ন রকমের মাস্ক বা মুখোশ তৈরি করেন। He sells them in the fair. সে সেইগুলো মেলায় বিক্রি করেন। Every year a big fair is held in the village. প্রত্যেক বছর সেই গ্রামে একটি বড় মেলা হয়। It is going on right now. এটা এখন সেই মেলাটা চলছে। Note that in the first pair of sentences Lipi is a proper noun. তো দেখো বলছে প্রথম দুটো সেন্টেন্সে অর্থাৎ বাক্যে লিপি হচ্ছে কি, লিপি কথাটা হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ লিপি বলতে কারোর নাম, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য লিপি হলো কি প্রপার নাউন। দ্য ওয়ার্ড শি ইজ ইউজ টু রেফার টু লিপি। আর এই যে শি ওয়ার্ডটা রয়েছে, শি ওয়ার্ডটা হচ্ছে লিপিকে উদ্দেশ্য করছে, অর্থাৎ লিপিকে রেফার করছে। সো শি রিপ্লেসেস লিপি। তাহলে লিপির জায়গায় শি বসেছে। ঠিক আছে, বারবার লিপি না বলে লিপির জায়গায় কি বসানো হয়েছে, শি ওয়ার্ডটা বসানো হয়েছে। ইন দ্য সেকেন্ড পেয়ার অফ সেন্টেন্সেস ফাদার ইজ এ নাউন। আর সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে সেখানে হচ্ছে দেখো ফাদার রয়েছে। ফাদার কথাটা হচ্ছে ইজ এ নাউন, একটা নাউন। দ্য ওয়ার্ড হি ইজ ইউজড টু রেফার টু লিপিস ফাদার। লিপিস ফাদারের জায়গায় এখানে হি বসানো হয়েছে বা হিকে বলা হচ্ছে। সো হি রিপ্লেসেস ফাদার, অর্থাৎ ফাদারের জায়গায়
হি বসানো হচ্ছে। ইন দ্য থার্ড পেয়ার অফ সেন্টেন্সেস, অর্থাৎ তৃতীয় সেন্টেন্স বা তৃতীয় বাক্যে ফেয়ার ইজ এ নাউন, এই ফেয়ার শব্দটা হচ্ছে কি নাউন। দ্য ওয়ার্ড ইট ইজ ইউজ টু রেফার টু দ্য ফেয়ার, আর ইট কথাটা ফেয়ারের জায়গায় বসানো হয়েছে। সো ইট রিপ্লেসেস ফেয়ার, তাহলে এই ফেয়ারের জায়গায় রিপ্লেস করা হয়েছে কাকে? ইটকে। তাহলে বোঝা গেল নাউনের জায়গায়, প্রপার নাউনের জায়গায় কি বসেছে? যে সি, অর্থাৎ লিপি হচ্ছে প্রপার নাউন, যে কোনো নাম করে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আর ফাদার হচ্ছে সেখানে নাউন বোঝা হচ্ছে, ফাদারের জায়গায় কি বসেছে? হি। আর ফেয়ারও হচ্ছে নাউন, কিন্তু ফেয়ারের জায়গায় বসেছে কি? ইট। অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস। তাহলে এই সেন্টেন্সগুলো রয়েছে, এগুলোতে নাউনটাকে বলছে কি সার্কেল করতে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স, আর আন্ডারলাইন করতে বলছে কোনোটা যেটা নাউনের পরিবর্তে বসেছে। তো নাম্বার 1 দেখো, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। তাহলে লিপি কী করছিল? মেলার চারিদিকে দেখছিল। তাহলে এখানে নাউন কোনটা? এখানে হচ্ছে নাউন হচ্ছে লিপি, তাহলে লিপিকে আমি সার্কেল করলাম। তারপরে দেখো হচ্ছে ফেয়ার হচ্ছে নাউন, তাহলে লিপি আর ফেয়ারে আমি সার্কেল করলাম। সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড, তাহলে কী করছে? সি হচ্ছে এখানে কি রিপ্লেস হয়েছে, অর্থাৎ এই লিপির জায়গায় কি হয়েছে? সি বসেছে। বোঝা গেল? লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, তাহলে এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে লিপি, আর কোনটা? ফেয়ার। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাহলে এখানে হচ্ছে সি হচ্ছে রিপ্লেস হয়েছে। তারপরে দেখো, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, তাহলে এখানে হচ্ছে সুজয় নাউন, নাম এগুলো হচ্ছে সুজয় হচ্ছে প্রপার নাউন, আর লিপিও হচ্ছে কিন্তু প্রপার নাউন, কিন্তু এখানে যেহেতু নাউন বলেছে তাহলে সেক্ষেত্রে সুজয় আর লিপি হলো নাউন, আর হি হচ্ছে কি? হি হচ্ছে রিপ্লেস হয়েছে। তারপর দেখো, লিপিস ফাদার বাইজ হার এ ডল, ইট ইজ মেড অফ বার্নড ক্লে, তাহলে এখানে লিপি হচ্ছে নাউন, ফাদার হচ্ছে নাউন, হার হচ্ছে, হার এখানে বলবো না, তারপরে ইট হচ্ছে কি? এখানে ইট হচ্ছে রিপ্লেস, হারও রিপ্লেস হয় লিপির জায়গায়, কিন্তু এখানে হার বসেছে। তাহলে বোঝা গেল এইভাবে করতে হবে। লেটস লার্ন, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন আর ওয়ার্ডস ইউজ ইনস্টিড অফ নাউন, দিস ওয়ার্ডস আর কল্ড প্রোনাউন। তাহলে এই যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো তাহলে আন্ডারলাইন করলে সেগুলোকে বলা হয় কি? প্রোনাউন। বাংলায় অর্থাৎ বলা হয় কি? সর্বনাম। যেগুলো আমরা বাংলায় তুমি, ও, তুমি, সে, তার, এগুলো যেগুলো আমরা বলি সেটাকে ইংরেজিতে বলা হয় কি? প্রোনাউন। অর্থাৎ হি, শি, ইউ এগুলো হচ্ছে ইংরেজিতে প্রোনাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজ ইনস্টিড অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে একটা শব্দ যেটা কি না নাউনের পরিবর্তে বসে। নাও রিড দ্য ফলোয়িং চার্ট, এবার সেই চার্টটা পড়ো। ইউ উইল ফাউন্ড হাউ সার্টেন প্রোনাউন্স ক্যান বি ইউজ টু রিপ্লেস নাউন। কীভাবে নাউনের পরিবর্তে প্রোনাউনগুলো বসছে সেগুলো তুমি দেখো। দেখো, নাউন হচ্ছে লিপি, লিপির পরিবর্তে প্রোনাউন কি বসছে? সি। যেহেতু সে মেয়ে সেই জন্য এখানে সি হচ্ছে, আর সুজয়ের জায়গায় হচ্ছে হি, কারণ সুজয় হচ্ছে ছেলে, তাহলে প্রোনাউনে মহিলাদের ক্ষেত্রে হয় সি আর পুরুষদের ক্ষেত্রে হয় কি? হি। ফেয়ারের ক্ষেত্রে হচ্ছে ইট, ফেয়ার একটি জড় বস্তু, মানে একটা মানে কি বলবো, একটা অনুষ্ঠানের নাম বোঝাচ্ছে, একটা উৎসব, মেলা, তো সেক্ষেত্রে হচ্ছে কি? ইট। লিপি অ্যান্ড সুজয় হলে দে, যেহেতু একে বেশি জন রয়েছে সেই জন্য হচ্ছে কি? দে, অর্থাৎ তারা। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। নিচে যে সাহায্যকারী বাক্সটা রয়েছে সেখান থেকে শব্দ নিয়ে সমার্থক শব্দগুলো তোমাদেরকে করতে বলছে। তো নাম্বার 1, উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার। তো কি বলছে? আমরা মেলায় নানান রকম জিনিসের দোকান দেখতে পাই। তাহলে এখানে ভেরিয়াস মানে হচ্ছে নানান রকম। তো হেল্প বক্সে কী আছে দেখো, দেখো ডিফারেন্ট, ডিফারেন্ট মানেও কিন্তু বিভিন্ন রকম। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুকে দেখে খুব খুশি হয়েছিল, তাহলে এখানে হবে গ্ল্যাড, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত হওয়া। হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, তাহলে হিউজ মানে কি? বড়, তাহলে এখানে হবে কি? লার্জ। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল ম্যাচটি শুরু হয়েছিল, তাহলে স্টার্ট হচ্ছে কি? বিগিন, বিগিন মানে হচ্ছে কি? শুরু করা। তাহলে এগুলো গেল কি? সিমিলার মিনিংস। অ্যাক্টিভিটি 8-এর বি, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলি দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলছে। দেখো, এগ্রিস, এগ্রিস, এগ্রিস দিয়ে কী হতে পারে? যে হি এগ্রিস টু জয়েন আস, সে আমাদের সাথে যোগ দিতে রাজি হলো। এক্সক্লেম, এক্সক্লেমস মানে হচ্ছে কি করলো? আনন্দ, মানে চিৎকার, একটা নিজের অনুভূতিটাকে বোঝানো। তো কি হবে? দ্য লিটিল বয় এক্সক্লেমস ইনজয়, সে আনন্দের সহিত চিৎকার করে উঠলো। ক্রাউড, দেখো, উই স এ লার্জ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য গেট, আমাদের দরজার সামনে বিশাল ভিড় আমরা দেখতে পেয়েছিলাম। ফোক, মাই মাদার সিংস ফোক সংস, আমার মা লোকগীতি গান। তাহলে এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলোকে
তৈরি করে নেবে। ঠিক আছে, তো এবার দেখো ইটস রাইম টাইম, এখানে একটা রাইম রয়েছে। এটা তো ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও প্রিয় কি ব্যাপার হতে পারে। দেখো ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও প্রিয় কি ব্যাপার হতে পারে। ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, প্রিয় প্রিয় কি ব্যাপার হতে পারে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, প্রিয় প্রিয় কি ব্যাপার হতে পারে। জন ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার, জনি এত দীর্ঘ সময় মেলাতে, মানে জনি এতক্ষণ ধরে মেলাতে। হি প্রমিস টু বাই মি এ বাস্কেট অফ পজিস, কী বলেছিল, সে কথা দিয়েছিল আমাকে এক ঝুড়ি ফুলের তোড়া কিনে দেবে। এ গার্ল্যান্ড অফ লিলিস, অর্থাৎ লিলি ফুলের মালা। এ গার্ল্যান্ড অফ রোজেস, গোলাপ ফুলের মালা। এ লিটিল স্ট্র হ্যাট, একটা ছোট খড়ের টুপি। টু সেট অফ হার রিবনস, আর কীগুলো ফিতেগুলোতে আকর্ষণীয় করতে। দ্যাট টাই আপ মাই বনি ব্রাউন হেয়ার, যেগুলো আমার সুন্দর বাদামি চুলগুলো বাঁধে। তাহলে এই গেল একটি রাইম এবং তার মানে। তাহলে এগুলো নিজেরা পড়ে নেবে বাড়িতে। নেক্সট কি বলছে দেখো, সাপোজ ইউ আর লিপিস ফ্রেন্ড, ধরো তুমি লিপির বন্ধু। লিপি হ্যাজ টোল্ড ইউ অ্যাবাউট হার ভিজিট টু দ্য ফেয়ার, সে যে ফেয়ারটা ভিজিট করেছিল সেটা সম্পর্কে তোমাকে কিছু বলবে ক্লাসে। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপিস এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার, আর হোয়াট ডু ইউ থিঙ্ক সো, তো কী বলছে, লিপি মেলায় গিয়ে কোন জিনিসটা বেশি উপভোগ করেছিল আর তোমার কেন এটা মনে হচ্ছে সেটা তোমাকে বলতে বলছে। তো এগুলো এমনি নিজেরা মিলে আলোচনা করবে। তো নেক্সট অ্যাক্টিভিটি 9-এর এ কী বলছে দেখো, লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলায় গিয়ে আলু কাবলি এবং ফুচকা খেয়ে খুব আনন্দ পেয়েছিল। হ্যাভ ইউ এভার টেস্ট দিস, তুমি কি এগুলো কোনো দিন টেস্ট করেছো। রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং, তুমি এই বিষয়ে 4টে সেন্টেন্স বা 4টে বাক্য লেখো তুমি আরও অন্য কী কী খেতে চাও। তো চলো দেখে নিই। তো দেখো, ইয়েস আই হ্যাভ টেস্টেড বোথ আলু কাবলি অ্যান্ড ফুচকা। আই অলসো লাইক টু ইট ফাস্ট ফুড। মাই মাদার প্রিপেয়ার্স ডেলিশিয়াস বিরিয়ানি। আই লাইক ইটিং ইট উইথ চিকেন কষা। তো এই গেল 4টে সেন্টেন্সেস। নেক্সট কী বলছে দেখো 9-এর বি, ইন দিস লেসেন ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার, তুমি এই লেসেনে একটা গ্রামের মেলা সম্পর্কে পড়েছো। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে এরকম অনেক জায়গায় বিভিন্ন রকমের মেলা হয়। পিকচার্স অফ টু সাচ ফেয়ার্স আর গিভেন বিলো, এখানে দুটো মেলার আলাদা আলাদা ছবি দেওয়া হলো এবং তার সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে বুক ফেয়ার আর এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস ফেয়ার। তো যে গিভেন এ চান্স হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট, রাইট ইন 4 সেন্টেন্স, যদি তুমি সুযোগ পাও তাহলে এইগুলোর মধ্যে তুমি কোন মেলাতে যেতে চাও সেই সম্পর্কে 4টে বাক্য তোমাকে লিখতে বলছে। চলো দেখে নিই। আই ওয়ান্ট টু গো টু দ্য বুক ফেয়ার, আমি বুক ফেয়ারে যেতে চাই। আই লাভ রিডিং স্টোরি বুকস। মেনি কাইন্ড অফ বুকস ক্যান বি ফাউন্ড ইন দ্য বুক ফেয়ার, এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায়। আই মে সিলেক্ট মাই চয়েস ফ্রম দেম, আমি এখান থেকে আমার কিছু পছন্দ আমি সেখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানেই লেসন 2 আজকে আমি শেষ করে দিচ্ছি। তো আমরা সবাই বাড়িতে অবশ্যই পড়বে এবং অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো।